বন্ধুরা, আজ 25শে জ্যৈষ্ঠ 8ই জুন শনিবার। আজকের দিনে অনেকে হয়তো বড় ঠাকুরের পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত পাঠ করছেন। কিন্তু যারা এই ব্রত পাঠ না করতে পারছেন তারাও অবশ্যই শনি ঠাকুরের কাহিনীটি একবার হলেও শ্রবণ করবেন। তাহলে শনি ঠাকুরের কৃপা দৃষ্টি সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। আর পারলে আজকের দিনে শনি ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন, তাতেও আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আজ আমি আপনাদের বলবো কিভাবে কৃষ্ণ ভক্ত শনিদেবকে তার স্ত্রী কি অভিশাপ দিয়েছিলেন। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, শুরু করছি কৃষ্ণ ভক্ত শনিদেবকে তার স্ত্রী কি অভিশাপ দিয়েছিলেন। শনিদেবের পুজোর জন্য আমরা শনি মন্দির যাই। এর কারণ শনিদেবের পুজো শুধুমাত্র শনি মন্দিরেই করা হয়। শাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে। শনি পুজো করলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে যে শনিদেবের আশীর্বাদ যার জীবনে, তার জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। কিন্তু শনির কুদৃষ্টি যার উপর পড়ে তার খারাপ দিন শুরু হয়। হিন্দু ধর্মে মূর্তি পূজার বিশেষ গুরুত্ব আছে। বাড়িতে বাড়িতে দেবদেবতার মূর্তি স্থাপন করে পুজো করা হয়। এই ধর্মের মানুষরা বাড়িতে শিব পার্বতী, রাধা কৃষ্ণ, রাম সীতা, শ্রীহরি বিষ্ণু, লক্ষ্মী, মা দুর্গা সহ বহু দেবদেবীর মূর্তি বা ছবি রেখে পুজো অর্চনা করেন। কিন্তু এমন দেবদেবীও রয়েছেন যার মূর্তি বাড়িতে রেখে পুজো করা হয় না। তার মধ্যে একটি হচ্ছে শনিদেব। সকলেই জানেন বাড়িতে বিভিন্ন দেবদেবীর ছবি রেখে পুজো করা হয়, কিন্তু শনিদেবের পুজোর জন্য আমরা শনি মন্দির যাই। এর কারণ শনিদেবের পুজো শুধুমাত্র শনি মন্দিরেই করা হয়। শাস্ত্র অনুযায়ী শনিদেবের মূর্তি বা ছবি ঘরে রাখা যাবে না। কিন্তু এর কারণ জানেন? শনিদেবের পুজোর জন্য শনিবার মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়, কারণ শনিবারই শনিদেবের পুজোর জন্য নির্ধারিত। মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো দেন ভক্তরা। কিন্তু বাড়িতে শনিদেবের পুজো না করার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যে অনুসারে শনিদেব এমন অভিশাপ পেয়েছিলেন যে অনুযায়ী যার উপর শনির দৃষ্টি পড়বে তার অনিষ্ট হয়ে যাবে। পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং সর্বদা কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন। একবার শনিদেবের স্ত্রী সন্তান হওয়ায় তারপর তার কাছে আসেন। সেই সময়ও শনিদেব কৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন। অক্লান্ত পরিশ্রম করেও শনিদেবের স্ত্রী তাকে বিভ্রান্ত করতে না পেরে ক্ষুব্ধ হন। ক্রোধে তিনি শনিদেবকে অভিশাপ দেন যে আজকের পর যার দিকে শনিদেবের দৃষ্টি পড়বে তার ক্ষতি হবে। পরে শনিদেব নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তার স্ত্রীর কাছে সেই শাপ ফিরিয়ে নেওয়ার বা খণ্ডন করার শক্তি ছিল না। তাই সেই ঘটনার পর থেকেই শনিদেব নিজের মাথা নিচু করে চলেন, কারণ তার দৃষ্টিতে অন্য কারো অনিষ্ট হয়ে যেতে পারে। বলা হয় সেই কারণে শনিদেবের খারাপ দৃষ্টি থেকে বাঁচতে কেউ বাড়িতে শনির মূর্তি বা ছবি রাখেন না, ঘরে তার পুজোও করেন না। বন্ধুরা, এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।